ফলোয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ বলছি। দীর্ঘ ১ মাস ইরানের একের পর এক মিসাইল হামলা, আকাশযুদ্ধ কিন্তু খুবই ব্যয়বহুল। দীর্ঘ সময় আকাশযুদ্ধ চালিয়ে যাওয়া বর্তমান কোনো দেশের পক্ষে সম্ভব নয়। সেটা আমেরিকা ইসরায়েলের পক্ষে এখন দেখা যাচ্ছে। এই যুদ্ধ যেন আমেরিকা আর চালিয়ে যেতে পারছে না। ইরানের সাথে লড়াই করতে গেলে এই কনভেনশনাল ওয়্যার মিলিটারি ডিপ্লয় করে হেলিকপ্টার দিয়ে ট্যাঙ্ক দিয়ে সম্ভব নয়। ইরানের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল এগুলি খুবই ব্যয়বহুল, যা আমেরিকার কাছে নেই। এই যুদ্ধে প্রমাণ হয়েছে আমেরিকার সমরাস্ত্র সেই সেকেলে পুরাতন আধুনিক যুদ্ধ কৌশল ইরান রপ্ত করে ফেলেছে। আমেরিকা তার সমরাস্ত্র দিয়ে ইরানের সামনে অসহায়ের মতো হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। এই ১ মাস ইরান তাদের একের পর এক সিরিজ মিসাইল হামলা এখনো চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘ সময় আকাশযুদ্ধ চালিয়ে যাওয়া অতীতে কোনো দেশের ক্ষেত্রে দেখা যায়নি। এটা ফার্স্ট ইরান করে যাচ্ছে। এই হাইপারসনিক মিসাইল ফুয়েল চালিত, সলিড ফুয়েল চালিত, যা আমেরিকার কাছে নাই। এগুলি খুবই ব্যয়বহুল ওয়েপন্স। ইরান বলেছে এর থেকে আরো অত্যাধুনিক হাইপারসনিক আছে। তাহলে বুঝুন ইরানের এত সাহসটা কোথায়? শুধু কি হাইপারসনিক? আমার তো মনে হচ্ছে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে। আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে ইরান হয়তো সরাসরি প্রকাশ করছে না তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে। আমেরিকা অনেকটা অসহায় পরাজিত শক্তির মতো হয়ে দাঁড়িয়েছে। বিশাল ইরানের যে অ্যারেঞ্জমেন্ট, যে যুদ্ধ কৌশল, একসাথে ১৬টা দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধ করেছে এই ১ মাস। মাত্র ড্রোন আর মিসাইল, কোনো ফাইটার জেট নয়। এটাই হচ্ছে যুদ্ধের বাস্তবতা। যুদ্ধ হলে বোঝা যায় কে কতটুক শক্তিধর, কে কতটুক অর্থনীতিতে এগিয়ে আছে। এসব ব্যয়বহুল যুদ্ধ একমাত্র অর্থনীতিতে এগিয়ে থাকা দেশের পক্ষে সম্ভব। চীন, রাশিয়া, আমেরিকার মতো দেশের পক্ষে সম্ভব। কিন্তু আমরা দেখলাম আধুনিক যুদ্ধ, এই ব্যয়বহুল যুদ্ধ একমাত্র ইরানের পক্ষে সম্ভব হয়েছে, আমেরিকার পক্ষে নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।